এই দুনিয়াতে টাকা ছাড়া কোনো দাম নেই। এই কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই সবচেয়ে বড় বাস্তবতা। মানুষ মুখে নৈতিকতার কথা বলে, কিন্তু কাজে শুধু টাকাকেই মানে। তুমি যত ভালো মানুষই হও, তুমি যত সৎ হও, তুমি যতটা মানুষের উপকার করো, পকেটে টাকা না থাকলে এই সমাজ তোমাকে গুরুত্ব দেবে না। আজ তুমি গরিব, তাই তোমার কথা কেউ শোনে না। আজ তুমি অভাবে, তাই তোমার কষ্ট কারো চোখে পড়ে না। এই সমাজে গরিবের আবেগ, দুর্বলতা, গরিবের স্বপ্ন অবাস্তব, গরিবের পরিশ্রম ভাগ্যের দোষ বলে চালিয়ে দেওয়া হয়। কিন্তু ধনীর নীরবতা ও সম্মান, ধনীর ভুল ও যুক্তি, ধনীর সিদ্ধান্তই নিয়ম হিসেবে মানা হয়। এই পার্থক্যটা বুঝে নাও, কারণ না বুঝলে তুমি বারবার ভাঙবে, আর ভাঙতে ভাঙতে ক্লান্ত হয়ে পড়বে। এই দুনিয়াতে মানুষ চরিত্র দেখে না, মানুষ অবস্থান দেখে। তুমি কোথায় দাঁড়িয়ে আছো সেটাই তোমার মূল্য ঠিক করে। আজ তুমি নিচে, তাই তোমার সত্য ও মিথ্যা; কাল তুমি ওপরে, তাই তোমার মিথ্যা ও সত্য হিসেবে ধরা হয়। এই সমাজ ন্যায় দিয়ে চলে না, এই সমাজ লাভ দিয়ে চলে। এখানে অনুভূতির দাম নেই, এখানে হিসেবের দাম। তাই ভালো মানুষ হওয়ার আগে শক্ত মানুষ হও, নিজেকে প্রতিষ্ঠিত করো, নিজের পায়ে দাঁড়াও। কারণ টাকা শুধু বিলাসিতা না, টাকা হলো নিরাপত্তা, টাকা হলো স্বাধীনতা, টাকা হলো সম্মান। যেদিন তোমার হাতে টাকা থাকবে, সেদিন কাউকে প্রমাণ দিতে হবে না, তোমার উপস্থিতিই যথেষ্ট হবে। আজ তুমি কারো কাছে সাহায্য চাইলে তারা সময় দেবে না, কিন্তু কাল তুমি প্রতিষ্ঠিত হলে তারাই আগে ফোন দেবে। আজ তোমার ব্যর্থতা নিয়ে সবাই হাসে, কাল তোমার সাফল্য নিয়ে সবাই গল্প বানাবে। এই সমাজ ফলাফল দেখে, পরিশ্রম দেখে না। এই সমাজ গন্তব্য দেখে, পথ দেখে না। তাই চুপচাপ কাজ করো, নিজের লড়াইটা একা লড়ো, কষ্টকে সঙ্গী বানাও। রাত জাগতে হবে, ঘাম ঝরাতে হবে, অনেক কিছু ছাড়তে হবে, তবুও থামা যাবে না। কারণ থামলেই এই সমাজ তোমাকে পিষে ফেলবে। দুর্বলকে এখানে কেউ বাঁচতে দেয় না। আজ তুমি আবেগী হলে তোমাকে ব্যবহার করা হবে, আজ তুমি নরম হলে তোমাকে ভাঙা হবে। তাই আবেগ নিয়ন্ত্রণ করো, মন শক্ত করো, লক্ষ্য পরিষ্কার রাখো। এই পথে মানুষ ছেড়ে যাবে, বন্ধুত্ব ভাঙবে, আত্মীয় দূরে থাকবে, তবুও চলতে হবে। কারণ একদিন যখন তুমি দাঁড়াবে, তখন কেউ জিজ্ঞেস করবে না তুমি কত কষ্ট করেছো। সেদিন সবাই জিজ্ঞেস করবে তুমি কি করেছো, কত দূর এসেছো। আর তখন তোমাকে কিছু বলতেও হবে না, তোমার অবস্থানই সব কথা বলে দেবে। এই দুনিয়াতে গরিবের ভালোবাসা দুর্বল, আর ধনীর নীরবতাও শক্তিশালী। আজ তোমার হাতে কিছু নেই, তাই তোমার সিদ্ধান্তের মূল্য নেই। কাল তোমার হাতে ক্ষমতা থাকলে তোমার নীরব সিদ্ধান্ত সবাই মেনে নেবে। এই বাস্তবতা মেনে নাও, কেঁদো না, অভিযোগ করো না, শুধু কাজ করো। নিজেকে এমন জায়গায় নিয়ে যাও যেখানে তোমার নীরবতাও দামি হয়, যেখানে তোমাকে প্রমাণ দিতে হয় না তুমি কে। কারণ শেষ পর্যন্ত এই দুনিয়াতে টাকা থাকলেই সম্মান থাকে, আর সম্মান থাকলেই মানুষ থাকে। টাকা ছাড়া তোমায় কেউ সম্মান দিবে না। টাকা এমন একটা জিনিস যেটা থাকলে সবাই তোমাকে সম্মান করবে, গুরুত্ব দেবে, তোমার কথা শুনবে। না থাকলে কেউ শুনবে না। এই বাস্তবতা মেনে নেওয়ার পরেই মানুষের চোখ খুলে যায়। কারণ তখন সে বুঝতে পারে দোষটা তার ভালো হওয়াতে না, দোষটা তার দুর্বল হওয়াতে। এই সমাজ দুর্বল ভালো মানুষকে বাঁচতে দেয় না, এই সমাজ তাকে ব্যবহার করে ফেলে দেয়। তুমি যতদিন নিজের অবস্থান শক্ত না করবে, ততদিন তোমার মূল্য অন্যের চোখে শূন্যই থাকবে। মানুষ তোমার সাথে কেমন ব্যবহার করবে সেটা নির্ভর করে তুমি তাদের জীবনে কতটা প্রয়োজনীয়। আজ তুমি অপ্রয়োজনীয়, তাই তোমার উপস্থিতিও বোঝা মনে হয়। কিন্তু কাল তুমি গুরুত্বপূর্ণ হলে তোমার দেরিতেও কেউ রাগ করবে না। এই দুনিয়াতে সম্মান অর্জন করা যায় না, সম্মান কিনতে হয় নিজের অবস্থান দিয়ে। তুমি যদি নিজের জায়গা তৈরি না করো, তাহলে এই সমাজ তোমাকে কোনো জায়গায় দেবে না। মানুষ উপদেশ দিতে ভালোবাসে, কারণ উপদেশ দিতে কোনো খরচ নেই। কিন্তু সাহায্য করতে গেলে মানুষ হিসাব করে, এই হিসাবটাই আসল শিক্ষা। তাই আবেগ দিয়ে জীবন চালাতে গেলে বারবার ঠকে যেতে হবে। জীবন চালাতে হয় হিসাব দিয়ে, পরিকল্পনা দিয়ে, ধৈর্য দিয়ে। তুমি যদি আজ কষ্টে থাকো, কেউ সেটা দেখতে আসবে না, কিন্তু তুমি যদি আজ সফল হও, সবাই জানতে চাইবে কিভাবে করলে। এই দুনিয়া ফলাফল পূজা করে, প্রক্রিয়া নয়। তাই ফলাফল না আসা পর্যন্ত চুপ করে কাজ করে যাও, নিজেকে গুছাও, নিজের দক্ষতা বাড়াও, নিজের মূল্য তৈরি করো। কারণ মূল্য না থাকলে ভালোবাসাও থাকে না। আজ তুমি সবার কথা শুনছো, কারণ তোমার কিছু বলার ক্ষমতা নেই। কাল তুমি নিজের জায়গায় দাঁড়ালে মানুষ তোমার নীরবতাও শুনবে। এই সমাজে ক্ষমতা মানে কথা বলার অধিকার, আর ক্ষমতা আসে অবস্থান থেকে। তুমি যতদিন অন্যের ওপর নির্ভর করবে, ততদিন তুমি অন্যের নিয়মে চলবে। নিজের নিয়মে চলতে হলে আগে নিজেকে তৈরি করো।
এই পথে একাকিত্ব আসবে, হতাশা আসবে, ভয় আসবে, কিন্তু এই জিনিসগুলোই তোমাকে শক্ত করবে। যারা শুরুতেই সব পেয়ে যায় তারা কখনো ভিতর থেকে শক্ত হয় না। কষ্ট মানুষকে ভাঙে না, কষ্ট মানুষকে তৈরি করে, যদি সে হাল না ছাড়ে। তাই আজ কষ্ট পাচ্ছ বলে নিজেকে ছোট ভেবো না। এই কষ্টই একদিন তোমার সবচেয়ে বড় শক্তি হবে। মানুষ তখন তোমার গল্প শুনবে যেদিন গল্পটা তাদের অনুপ্রেরণা হবে। তার আগে কেউ সময় দেবে না। এইটাই বাস্তব। এই বাস্তবতা মেনে নিয়ে সামনে এগিয়ে যাও, কারণ থেমে গেলে পিছনে কেউ টানবে না। এই সমাজে পড়ে গেলে সবাই দেখে, উঠে দাঁড়ালে সবাই তাকায়। তাই পড়ে গিয়ে বসে থেকো না, নিজেকে আবার দাঁড় করাও। নিজের জীবনটার দায়িত্ব নিজেই নাও, কারণ শেষ পর্যন্ত কেউ তোমার জন্য আসবে না, তোমাকেই নিজের জন্য দাঁড়াতে হবে। তুমি যখন লড়াই করছো তখন কেউ পাশে থাকবে না, তুমি একাই লড়াই করতে হবে। শোনো, তোমাকে একটা কথা বলি, এই দুনিয়ার মানুষগুলো অনেক স্বার্থপর, কেউ কখনো তোমার কথা ভাববে না। তুমি তোমার জন্যেই দাঁড়াতে হবে। শেষ পর্যন্ত কেউই তোমার পাশে থাকবে না। আজ তুমি যাদের জন্য সময় নষ্ট করছো, যাদের পিছনে ঘুরছো, তারা তোমাকে মনে রাখবে না। তাই তাদের পিছন ছেড়ে নিজের কেরিয়ার দিকে মন দাও। জীবন সুন্দর কর, ইনশাআল্লাহ তুমিও ভালো কিছু করবে। চেষ্টা করতে থাকো। তাই আজ কষ্ট পাচ্ছ বলে নিজেকে ছোট ভেবো না। এই কষ্টই একদিন তোমার সবচেয়ে বড় শক্তি হবে। মানুষ তখন তোমার গল্প শুনবে যেদিন গল্পটা তাদের অনুপ্রেরণা হবে। তার আগে কেউ সময় দেবে না। এইটাই বাস্তব। এই বাস্তবতা মেনে নিয়ে সামনে এগিয়ে যাও, কারণ থেমে গেলে পিছনে কেউ টানবে না। এই সমাজে পড়ে গেলে সবাই দেখে, উঠে দাঁড়ালে সবাই তাকায়। তাই পড়ে গিয়ে বসে থেকো না, নিজেকে আবার দাঁড় করাও। নিজের জীবনটার দায়িত্ব নিজেই নাও, কারণ শেষ পর্যন্ত কেউ তোমার জন্য আসবে না, তোমাকেই নিজের জন্য দাঁড়াতে হবে। তুমি যখন লড়াই করছো তখন কেউ পাশে থাকবে না, তুমি একাই লড়াই করতে হবে। শোনো, এই দুনিয়ার মানুষগুলো অনেক স্বার্থপর, কেউ কখনো তোমার কথা ভাববে না। তুমি তোমার জন্যই দাঁড়াতে হবে। শেষ পর্যন্ত কেউই তোমার পাশে থাকবে না। আজ তুমি যাদের জন্য সময় নষ্ট করছো, যাদের পিছনে ঘুরছো, তারা তোমাকে মনে রাখবে না। তাদের পিছন ছেড়ে নিজের কেরিয়ার দিকে মন দাও, নিজের স্বপ্নের দিকে মন দাও। তুমি যদি আজ প্রস্তুতি না নাও, তুমি কাল সফল হতে পারবে না। তুমি যদি আজ কঠোর পরিশ্রম না করো, তুমি কাল ফলাফল দেখবে না। জীবন সহজ নয়, জীবন মিষ্টি নয়, জীবন শুধু কঠোর পরিশ্রম আর ধৈর্যের খেলাই। তুমি যদি আজ পড়ে যাও, তবে মনে রাখো, পিছনের কেউ তোমাকে তোলার জন্য হাত বাড়াবে না। যারা সত্যি পাশে থাকবে তারা কেবল তোমার শক্তি দেখে। তাই নিজেকে তৈরি করো। আজ তোমার বন্ধু বলতে পারে, কেন তুমি একা? আজ তোমার পরিবার বলতে পারে, তুমি কেন ব্যর্থ? আজ তোমার সহকর্মী বলতে পারে, তুমি পারবে না। কিন্তু কাল যখন তুমি সাফল্যের চূড়ান্ত শিখরে পৌঁছাবে, তাদেরও চোখে তুমি একজন অনুপ্রেরণার নাম হয়ে উঠবে। এই সমাজে সব কিছুই স্বার্থের উপর চলে, কেউ কারো জন্য কিছু করে না। তুমি যদি আজ নিজের মূল্য তৈরি না করো, কাল কেউ তোমাকে মূল্য দেবে না। অতএব নিজের দক্ষতা বাড়াও, নিজের জায়গা তৈরি করো, নিজের অবস্থান শক্ত করো। শুধু লক্ষ্য রাখো, কখনো হাল ছাড়বে না, কখনো অন্যের চোখে নিজের মূল্য খুঁজবে না। নিজের উপর বিশ্বাস রাখো। এই পৃথিবী প্রতিটা কঠোর পরিশ্রমকে স্বীকৃতি দেয়, প্রতিটা ত্যাগকে মনে রাখে। কিন্তু তুমি নিজেকে প্রস্তুত করতে হবে, নিজেকে গড়তে হবে। তাই আজ থেকে পরিশ্রম করো, সময়ের মূল্য বোঝো, প্রত্যেকটা সময়কে গুরুত্ব দাও। ভবিষ্যতে তুমি ভালো কিছু করতে পারো। তোমার জন্য শুভকামনা রইল। তুমি ভালো কিছু করবে, ইনশাল্লাহ।